हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय कुकिंग स्टूडियो बाय सुमी। आज আমি আপনাদের ভিন্নধর্মী একটা রেসিপি শেয়ার করব। যাদের এক ধরনের খাবার খেয়ে মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে, টক মিষ্টি খাবার খেতে যারা ভালোবাসেন তাদের জন্যই আমার এই আজকের রেসিপি। তো চলুন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে তৈরি করে নিতে হয়। তার জন্য প্রথমে লাগবে এখানে আমার শুকনা বড়ই। আমি এখানে শুকনা বড়ই নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই রেসিপিটার জন্য এখানে কিন্তু খুব একটা বড়ইয়ের প্রয়োজন নেই। তো এখানে আমি যে ডাঁটাটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। এখন আমি একটু চিমটি দিয়ে নিব, একটু ছিদ্র করে নিব, কারণ এগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো, যাতে আপনার ভিতরে আপনার পানিটা ঢুকে এটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়। তো সবগুলো বড়ই এভাবে আমি ছিদ্র করে নিচ্ছি, একটু ফাটিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস সবগুলো আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে কিন্তু বড়ইটা আপনার অনেকটা নরম হয়ে যাবে। তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে খুব একটা তেলের প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি দারচিনি কয়েক টুকরো, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি ছোটো এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, তেজপাতা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো। যখন এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তখন আমি এখানে সামান্য পরিমাণে কিছু পেঁয়াজ অ্যাড করব। তো ফ্রেন্ডস কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে আমি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউন করে ভাজা যাবে না, অল্প সাদা থাকা অবস্থাতেই কিন্তু এখানে পানিটা অ্যাড করতে হবে। তো ফ্রেন্ডস পানিটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর আগে থেকে যে বড়ইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই বড়ইগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এখন এখানে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে এখানে মিষ্টিটা অ্যাড করতে পারেন। বিশেষ করে এই রেসিপিটা কিন্তু আমার দাদু অনেক পছন্দ করতো। যখন কোনো কিছু তরকারি মুখে ভালো লাগতো না তখন কিন্তু আমার আম্মু এই রেসিপিটা রান্না করে দিত আমার। তো হঠাৎ করে আমার মনে হলো যে এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এটা কিন্তু খুব একটা জাল করার প্রয়োজন নেই। 3 থেকে 4টি বলক ওঠার পরেই আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। নেওয়ার পর এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস খুব অল্প সময়ে কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।